বাংলা মোটরে ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু বাংলা মোটরে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঠিক 11টার কাছাকাছি সময়ে, যেখানে থেকে 3 জন এর মধ্যে কিন্তু আসলে 2 জনকে ধরতে পেরেছিল এনসিপির নেতাকর্মী যারা সেই মুহূর্তে বাংলা মোটরে ছিল তারা, এবং এরপর একজনকে আসলে গণধোলাই দিয়ে যখন জ্ঞান হারায় তখন আসলে পুলিশ তাকে ধরে নিয়ে নিয়ে যায় আসলে, এবং আরও একজন কিন্তু এই মুহূর্তে বাংলা মোটরে ঠিক বাংলা মোটরের ভেতরে এনসিপির কার্য ভবনটির নিচে আসলে আরেকজন অবস্থান করছে, এবং অন্যদিকে ঠিক এই মুহূর্তে যে ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে সেই ককটেলটি বিস্ফোরণ করতে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটে সেটিও কিন্তু এই মুহূর্তে এসেছে, এবং আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে জায়গাটি আসলে ঘিরে রেখেছেন, এবং বোম ডিসপোজাল ইউনিটে যে সদস্য যারা এসেছেন এই মুহূর্তে ককটেলটি কিন্তু আসলে বিস্ফোরিত অবস্থা যেটি সেটি আসলে নিষ্ক্রিয় করবে না সেই লক্ষ্যে কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি যে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। মূলত নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরেই রাজধানী ঢাকায় কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, এবং আশঙ্কা করা হচ্ছে সেই ঘটনারই প্রেক্ষাপটে এটি তৈরি হতে পারে একজন আতঙ্ক তৈরি করবার জন্য, এবং ঠিক যেটি বলছিলাম আরও একজনকে আরো একজনকে কিন্তু যেটি যেমন আটকে ছিল আরো একজনকে কিন্তু গণধোলাই দিয়ে আবারও কিন্তু নিয়ে এসেছে। একদিকে ককটেল জায়গায় কিন্তু আবারও একজনকে নিয়ে এসেছে যাকে ধরেছিল মূলত প্রথমে যারা আটক করেছিল তাদের একজনকে কিছুক্ষণ আগে নিয়ে গিয়েছে, এবং আরো একজনকে এই মুহূর্তে কিন্তু যারা নিয়ে এসেছিল তাকে নিয়ে এসেছে। স্লোগান দিচ্ছে, আরে ভাই